প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তারপরেও বর্তমান যে অবস্থা, এই অবস্থায় তোমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, আরও সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদেরকে চলতে হবে। আমি ভালো আছি। আমি নিতাই গোস্বামী, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। তো শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশন, এই অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা জানো সৃজনশীল কোশ্চেন তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং এই অনুশীলনী থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন প্রায়ই বোর্ডে আসে, পাশাপাশি এমসিকিউ তো অবশ্যই আসে, সেটা তোমরা জানো। তো এই জন্য এই চ্যাপ্টার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি। এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক বা স্টেম কি দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 এবং এইচ অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। এই দুটি হচ্ছে বীজগণিতিক রাশি। তো এই প্রেক্ষিতে আমাদের কি করতে হবে, ক নম্বর কোশ্চেন জি অফ 0 এবং এইচ অফ 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু কতে চলে যাই, ক। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে যে g of x equal to 3x plus 1 3x minus 1। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, বলছে কি দেখাইতে হবে, g of 0। তাহলে সুতরাং g of 0 তার মানে হচ্ছে যেখানে x সেখানে আমরা 0 বসাবো। তাহলে 3 ইন্টু 0 প্লাস 1 3 ইন্টু 0 মাইনাস 1। তাহলে কি হচ্ছে, 0 ইন্টু 0 মানে 0, 3 ইন্টু 0 মানে 0, তার মানে উপরে পাচ্ছি আমরা 1, আর নিচে 3 ইন্টু 0 মানে 0, 0 থেকে 1 চলে গেলে কি হয়, মাইনাস 1, মানে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 1। তার মানে জি অফ 0 মান পেলাম আমরা মাইনাস 1। ওকে, এরপরে আছে কি, এইচ অফ 1। তাহলে আবার দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, যে এইচ অফ 1 equal to t to the power 4 plus t square plus 1 by t square, এটা দেওয়া আছে। তো এটার প্রেক্ষিতে টি ছিল, আমরা কি করব, টি অফ এইচ অফ 1, এইচ অফ 1 এর মান বের করব। তাহলে সুতরাং এইচ অফ টির জায়গায় দিলাম আমরা কি 1, তাহলে এখানে যেখানে টি সেখানে হবে আমাদের 1। তাহলে 1 টু দি পাওয়ার 4 1 স্কোয়ার 1 স্কোয়ার, তার মানে আমরা জানি 1 এর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, 1 এর উপরে স্কোয়ার মানে 1 আর 1 নিচে 1, তার মানে 3/1 সমান 3। তাহলে ক নম্বর কোশ্চেন থেকে আমরা পেলাম যে জি অফ 0 এর মান পেলাম -1 আর এইচ অফ 1 এর মান পেলাম আমরা 3। তাহলে সুতরাং নির্ণয় মান আমরা লিখব -1 এবং 3, এটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ক নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছ। চলো আমরা এখন খ নম্বর কোশ্চেনে চলে যাই। খ, এখানে দেখো g of 1 by x plus 1 g of 1 by x minus 1 এর মান নির্ণয় করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তো যেটা দেওয়া ছিল সেখানে তো 1 by x দেওয়া ছিল না, আমাদের এখানে দেওয়া ছিল g of x। তাহলে আমাদের বের করতে বলছে যে g of 1 by x। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে g of 1 by x এর মানটা আমরা আগে বের করে নেব। তাহলে কি দেওয়া আছে, g of x equal to 3x plus 1 3x minus 1। তাহলে আমরা কি বের করব, g of 1 by x এর মান। তাহলে সুতরাং g of 1 by x equal to, তার মানে কি, যেখানে x সেখানে লিখবো আমরা 1 by x। তাহলে 3 into 1 by x plus 1
3 ইন্টু 1 বাই এক্স মাইনাস 1, তাহলে কি দাঁড়ালো 3 বাই এক্স প্লাস 1, 3 বাই এক্স মাইনাস 1। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি এক্স, তাহলে কি হবে 3 প্লাস এক্স, এখানেও লসাগু এক্স, এটা হবে 3 মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা একটু উল্টিয়ে দিই তাহলে কি হয়, সমান 3 প্লাস এক্স বাই এক্স গুণ এক্স বাই 3 মাইনাস এক্স, এক্স এক্স কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী দেখো 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স যেটা আমরা পেলাম, এটা কার মান পেলাম, এটা হচ্ছে জি অফ 1 বাই এক্স এর মান। তাহলে পেলাম আমরা জি বাই 1 বাই এক্স এর মান। জি অফ 1 বাই এক্স ইকুয়াল টু আমরা পেলাম 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স, অর্থাৎ এই যে এটা। এখন আমরা চলে যাই যেটার মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে, যে জি অফ 1 বাই এক্স প্লাস 1, জি অফ 1 বাই এক্স মাইনাস 1। তাহলে এই যে মানটা আমরা বের করে নিলাম আগে, তাহলে জাস্ট মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এটার মান কি আছে 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস 1, 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স মাইনাস 1, অর্থাৎ জি অফ এক্স এর জায়গায় আমরা এই মানটা বসালাম, এখানে জি অফ এক্স এর জায়গায় এই মানটা বসালাম, তাহলে আমরা কি পেলাম এটা। এখন আমরা চলো এটাকে আমরা একটু লসাগু করব। আমরা উপরের অংশটা একটু মুছে দিই। তাহলে উপরে আমাদের লসাগু কি হবে 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স, তাহলে উপরে কি পাবো আমরা 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স, আর নিচে 3 মাইনাস এক্স লসাগু, তাহলে কি পাবো 3 প্লাস এক্স, এখানে মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা কিন্তু মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখব যে মাইনাস 3 প্লাস এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা, দেখো উপরে x আর x কাটা যায়, নিচে 3 আর 3 কাটা যায়, তাহলে উপরে আমরা পাই কি যে 6, 3 মাইনাস এক্স, আর এই উপরে কি পাই 2x, নিচে 3 মাইনাস এক্স। এখন দুটি ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে তোমরা জানো যে দুটি ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় থাকে তখন আমরা সেটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিই। তাহলে আমরা সেটা করি যে 6 বাই 3 মাইনাস এক্স গুণ 3 মাইনাস এক্স বাই 2x। তাহলে দেখো এই 3 মাইনাস এক্স, এই 3 মাইনাস এক্স স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এটা কেটে ফেলতে পারি, তোমরা পরীক্ষার খাতায় এভাবে কাটাকাটি করার প্রয়োজন নাই। আর এই 2 দিয়ে যদি আমরা 6 কাটি তাহলে 3 হয়, তাহলে আমরা কি পেলাম 3 বাই এক্স। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা খ নম্বরের মানটাও কিন্তু বের করে ফেললাম, যে খ জি অফ 1 বাই এক্স প্লাস 1, জি অফ 1 বাই এক্স এর মাইনাস 1 এর মান হচ্ছে 3 বাই এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যদিও মান নির্ণয় করতে বলছে, তোমরা নির্ণয় মান এত লিখে তারপরে তুমি অ্যান্সার লিখতে পারো। চলো আমরা গ নম্বরে চলে যাই। তাহলে এইচ অফ টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে হবে এইচ অফ টি স্কোয়ার, তাহলে আমরা এখানে এইচ অফ টি স্কোয়ার অর্থাৎ টির জায়গায় আমি যদি টি স্কোয়ার বসাই তাহলে কি হবে, তাহলে টি স্কোয়ার তার পাওয়ার 4
টি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এটা কি হলো যে যেখানে টি সেখানে টি স্কোয়ার, তাহলে এখানে টি ছিল টি স্কোয়ার তার পাওয়ার আমার 4টা ঠিকই থাকবে, এখানে টি স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ঠিকই থাকবে, তাহলে টি স্কোয়ার তার পাওয়ার টি স্কোয়ার, তাহলে কি হলো টি 4 দুগুণে আর টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 1, এটাও টি টু দি পাওয়ার 4। তাহলে দেখো যে আমরা এইচ অফ টি স্কোয়ার থেকে পেলাম কি টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি টু দি পাওয়ার 4, এটা পেলাম আমরা এইচ অফ টি স্কোয়ার থেকে। এখন তুলে যে আমরা আবার আমরা উপরের অংশটা একটু মুছে দিই, তাহলে আবার এটাই দেওয়া আছে, সুতরাং এইচ অফ 1/t স্কোয়ার, সেম ভাবে আমরা যেখানে টি থাকবে সেখানে আমরা 1/t স্কোয়ার বসাবো, তাহলে 1/t স্কোয়ার 4 প্লাস 1/t স্কোয়ার প্লাস 1 1/t স্কোয়ার স্কোয়ার, তাহলে আমরা কি করলাম যেখানে আমার টি ছিল সেখানে আমি 1/t স্কোয়ার বসালাম, তাহলে কি হয় 1/t টু দি পাওয়ার 8 1/t টু দি পাওয়ার 4 1, নিচে 1/t টু দি পাওয়ার 4। তাহলে যেহেতু উপরে ভগ্নাংশ আছে তাহলে আমরা উপরে একটু লসাগু করব, তাহলে আমরা উপরে লসাগু কি হয় t টু দি পাওয়ার 8, এখানে হয় 1 প্লাস, এখানে একটা বিষয় লক্ষ্য করো তোমরা যে ভুলটা সাধারণত করো, এখানে t টু দি পাওয়ার 4 এখানে t টু দি পাওয়ার 8, তোমরা অনেক সময় যে কাজটা করে ফেলো 4 এবং 8 4 দুগুণে 8 এখানে টি স্কোয়ার, আসলে কিন্তু তা নয়, এখানে হচ্ছে টি টু দি পাওয়ার 8 মানে এখানে 8টা টি, আর টি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা টি, তাহলে 8টা টিকে যদি আমরা 4টা টি দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের আরো হাতে 4টা টি থাকবে, তার মানে এখানে হবে টি টু দি পাওয়ার 4 আর এখানে হবে টি টু দি পাওয়ার 8, আর নিচে কি আছে 1/t টু দি পাওয়ার 4। আমরা উপরের অংশটা একটু মুছে দেই, তাহলে দুইটা ভগ্নাংশ দেখা যাচ্ছে। আমরা জানি যে দুইটা ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেই, সমান প্রথমে 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8, নিচে টি টু দি পাওয়ার 8 গুণ, এটাকে আমরা উল্টে দিই যদি টি টু দি পাওয়ার 4/1, তাহলে সেই একইভাবে 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8, আর এটা দেখো যে টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 8, তাহলে ভাগ করলে কত হবে আরো 4টা থাকবে টি টু দি পাওয়ার 4, তার মানে আমরা এইচ অফ টি স্কোয়ার থেকে আমরা এটা পেয়েছিলাম, আবার এইচ অফ 1/t স্কোয়ার থেকেও কিন্তু আমরা একই জিনিস একই মান পেলাম, তাহলে কি সুতরাং আমরা লিখতে পারি এইচ অফ টি স্কোয়ার সমান এইচ অফ 1/t স্কোয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই বলেছিলাম যে এই অধ্যায়ের সৃজনশীল যেমন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তেমনিভাবে এমসিকিউ বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আজকে এমসিকিউ 2টা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব, আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে।
তো প্রথমে আসি আমরা 1 নম্বর একটা সৃজনশীল। দেখো খুব সহজ সৃজনশীল, সরি এমসিকিউ আমরা একটু আলোচনা করব। তাহলে বি বি একটা সেট দেওয়া আছে, দেখো 1AB, বির সদস্য হচ্ছে 1A এবং বি, আর সি এর সদস্য হচ্ছে 2BC। তাহলে এর বি ইন্টারসেকশন সি কি হবে? এখানে 4টা অপশন দেওয়া থাকবে, সেই 4টা অপশনের ভিতরে যেটা হবে সেখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। আমি অপশনটা এখানে লিখে নিই, আমরা জিনিসটা কিভাবে বের করব সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখাচ্ছি। তাহলে দেখো যে আমাদের দেওয়া আছে কি, যে বি আমাদের বের করতে হবে কি, বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 1 নম্বর করতে হবে, বি ইন্টারসেকশন সি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা মানটা একটু বসাই। তাহলে বি কি দেওয়া আছে, যে 1AB ইন্টারসেকশন সি, সি কি দেওয়া আছে 2B এবং সি। তাহলে তোমরা জানো যে ইন্টারসেকশন এটার কাজ কি, এটা হচ্ছে কমন। তাহলে কমনটা কি, অর্থাৎ এই সেট দুইটা সেটের ভিতরে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশনের কাজ, বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে 1, এখানে কি আমার 1 আছে? নাই, তাহলে 1 আমার কমন না। এ, এখানে এ আছে? নাই। বি, এখানে বি আছে, তাহলে বি আমরা নিতে পারি। এরপরে দেখা যাচ্ছে সি, কিন্তু এখানে আমার সি নাই। তার মানে কি, তার মানে আমার বি সেট এবং সি সেট দুইটা সেটের ভিতরে কমন হচ্ছে বি, তার মানে বি হচ্ছে আমার উপাদান। তখন আমরা যেটা বললাম, যেখানে আমাদের অপশন থাকবে, অপশনের ভিতরে যেখানে দেখবো আমরা যে বিটা আছে সেখানে আমরা ঘর পূরণ করে দিব। এভাবেই তোমরা এমসিকিউগুলি প্র্যাকটিস করবে বাসায়। প্র্যাকটিস করলে দেখবে তোমাদের জন্য এমসিকিউগুলি অনেকটাই ইজি হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা 2 নম্বরটা একটু দেখে নিই। দেখো 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো ভালো করে, যে এই একটা সেট যেখানে 3, 5, 7 দেওয়া আছে। খ এখানে হচ্ছে 1, 2, 2 স্কোয়ার ডট ডট দিয়ে 2 টু দি পাওয়ার 10 দেওয়া আছে। ওকে, একইভাবে গ এক্স সাজ দ্যাট এক্স সাধারণ সংখ্যা এবং এক্স লেস দেন 4 স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো যে আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল সসীম সেট কোনটি, সসীম সেট কোনটি, না অসীম সেট কোনটি। সসীম এবং অসীম এই দুটো ডিফারেন্স তোমাদেরকে জানতে হবে। সসীম সেট মানে কি, যে সেটের উপাদান সংখ্যা সীমিত, যে সেটের উপাদান সংখ্যা সীমিত। আর অসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা সীমিত নয়, অসীম, ইনফিনিটি। সো আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি কয়ের দিকে তাকাই, দেখো কতে দেখা যাচ্ছে 3, 5, 7, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা সীমিত, উপাদান সংখ্যা সীমিত। খতে আসি, এখানেও কিন্তু 1, 2, 2 স্কোয়ার ডট ডট 2 টু দি পাওয়ার 10 এই সেটের উপাদান সংখ্যাও কিন্তু সীমিত। আচ্ছা, আমরা একটু গতে আসি। গতে কিন্তু এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতি। আমরা যদি এটাকে একটু তালিকা পদ্ধতি চিন্তা করি, তাহলে কি হবে, যে স্বাভাবিক সংখ্যা যেটা 4 থেকে ছোট, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 4 থেকে ছোট এটা হচ্ছে তাদের সেট। তাহলে 4 থেকে স্বাভাবিক সংখ্যা ছোট কি কি আমরা জানি, যে কি জানি 1, 2, 3। তার মানে কি, এটাও কিন্তু আমার সসীম সেট। আর ঘতে যদি আসি আমরা, তাহলে দেখো 3, 3 স্কোয়ার 3 কিউব ডট 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 ডট, এরপরে কিন্তু আর নেই। তার মানে কিন্তু এখানে দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে যে সেটটা আছে
এটা কিন্তু সসীম নয়। কেন সসীম নয়? 3^3 তারপরে কিন্তু ডট 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 দেওয়া আছে, তার মানে কি এখানে আমাদের আরো উপাদান সংখ্যা আছে। তাহলে এখানে যদি আরো উপাদান সংখ্যা আছে, কতগুলো আছে সেটা কিন্তু আমি জানি না, তুমি জানো না। অসীম উপাদান সংখ্যা আছে, এই কারণে এই ঘ হচ্ছে আমার অসীম সেট। এটা দেখে জাস্ট আমরা, যেহেতু আমাদের এমসিকিউ সময় খুব কম থাকে আমাদের হাতে, প্রতিটা এমসিকিউ এর জন্য আমাদের 1 মিনিট সময় থাকে, এই কারণেই তুমি যদি এমসিকিউ বিষয়টা ভালো করে প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে দেখবা যে ওই সময়ের ভিতরেই তুমি এমসিকিউগুলি যথাযথভাবে উপস্থাপন করতে পারবে। এবং তার জন্য প্রয়োজন তোমাকে ভালো করে প্র্যাকটিস করা, ভালো করে চর্চা করা। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আজকের এই সেট এবং ফাংশনের যে ক্লাসটা আমরা নিলাম, তোমরা দেখলে এই বিষয়গুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের উপকার হবে, এবং আশা করি তোমরা গণিত বিষয়ে খুব ভালো করতে পারবে। তাই আমি আশা করব তোমরা ভালো করে ভাষায় চর্চা করবে, প্র্যাকটিস করবে। যে কোনো সময় তোমার বিষয় শিক্ষক ওনাদের সাথে যোগাযোগ করবে, যে বিষয় না বুঝবে সেই বিষয় নিয়েই তুমি কথা বলবে, তাহলেই দেখবে তোমরা গণিতে খুব ভালো করতে পারবে। গণিত নিয়ে কোনো ভয় নেই। ইংরেজিতে একটা কথা আছে, ম্যাথমেটিক্স ইজ ম্যাটার অফ প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে গণিত, ম্যাথমেটিক্স তোমার জন্য ততই সহজ হয়ে যাবে। তো আমি আশা করব তোমরা বিষয়গুলি খুব ভালো করে চর্চা করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।